তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর 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 শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিচ্ছেন, আর তো কিছু করার নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন।